পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে হাদিসের দর্শ দিতেছিলেন। ভালো করে আমার দিকে মনোযোগ দেন। হাদিসের দর্শ দিতেছিলেন, সাহাবীদের কাছে বিভিন্ন সুন্দর সুন্দর হাদিসের বাণীগুলো শুনাইতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছেন, ঢুকে বলবে নবীর সাথে কথা বলবে। এই দৃশ্য দেখার পর নবীর এক সাহাবী তখন তিনি দরজায় দাঁড়াইছিলেন, হুসাইনকে বাধা দিলেন, ও হুসাইন তুমি কোনো ঢুকো না, তুমি যদি এখন ঢুকে যাও তাহলে তোমাকে পাইয়া নবীজি হাদিসের কথা বন্ধ করে দিবে, নবী তখন নানা হয়ে যাবে, তোমার সাথে খেলাধুলা শুরু করে দিবে। হুসাইনকে বাধা দিতে শুরু করলাম। হুসাইন ওই মুহূর্তে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর সাহাবী, তুমি নবীকে চিনেছ, রহমতুল্লাহ আলামিনকে চিনেছ, কিন্তু আমি হুসাইনকে চিনতে পারো নাই বিদায় আমাকে বাধা দিলা। আমি হুসাইন কিন্তু নবীর থেকে কোনো দিক দিয়ে কম না, বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতেই একজন মানুষ সাহাবীদের ভিতরে একজন মেজাজ গরম একজন লোক আছে না নাই? নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। এবার এই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা শুনছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জাগাত বসা থেকে উঠে হুসাইনকে ধরে যখন মুখের ভিতরে একটা টিপ মারছে, আলীর গায়ে আল্লাহ তাআলা এত শক্তি দান করছিল, কামেশ দুর্গের যেই গেটটা ছিল 70 জন লোক থাকতো, ওই গেটটা খোলার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা একটা টান দিছে, এক টানে গেটটা খুলে ফিক্কা মারছিল। এই জন্য আলীকে বলে আসাদুল্লাহিল গালিব। কথা বলেন ঠিক কিনা? আলীর গায়ে তো শক্তি ছিল। হুসাইন কিরকম জিভ মুখের ভিতরে টিপ মারছে, হুসাইনের এই যে নিচের দাঁতটা উপরে মারির সাথে লেগে রক্ত বের হইতেছে। এবার হুসাইনকে ওই আল্লাহর নবীর সাহাবীর কোল থেকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের কোলে নিচে আর দেখে রক্ত বয়ে পড়তেছে। তখন আবার হুসাইন ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর সাহাবী, এতক্ষণ আমি তোমার কোলে বসে বলছিলাম আমি নবীর থেকে কোনো অংশে কম না, আমি আবার বাবার কোলে বসেও বলতেছি আমি নবীর থেকে কোন অংশে কম না, বলেন না সুবহানাল্লাহ। এবার এই দিক দিয়ে আলীও রেগে গেছে, এই দিক দিয়ে উমর তো ফুলের আগে গুসা বলতেছে, ও আলী, আজকে যদি আমার ছেলে আব্দুল্লাহ হইতো, ওমর ইবনে আব্দুল আজিজ, আমার ছেলে যদি আব্দুল্লাহ হইতো, আমার ছেলেকে আমি দুখণ্ডিত করে ফেলতাম। তোমার সন্তানের কত বড় দুঃসাহস, রহমাতুল্লাহ আলামিনের সাথে তুলনা করে আল্লাহ তাআলা বলছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যাকে দুনিয়াবাসীর জন্য এবং আসমানের উপরে জমিনের নিচে কুল কায়নাতের জন্য যাকে রহমত সব সৃষ্টি করেছে, আল্লাহর পুরো যার স্থান, যার সাথে কারো তুলনা চলে না, তোমার সন্তান বলতেছে নবীর সাথে তুলনা করেছে। এই মুহূর্তে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা রাগে গুসায় সন্তানকে নিয়ে বের হয়ে যাইতেছিলেন, এই দৃশ্যগুলো রহমতুল্লাহ আলামিন দেখতেছিলেন। রহমতুল্লাহ আলামিন হাদিসের দর্শ থেকে উঠে দাঁড়ায় বলতেছে, আলী রে, আমার কলিজার টুকরা, আমার হুসাইনকে আমার থেকে আলাদা করিস না, আমার হুসাইনকে ছেড়ে দে, বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়া তার নানার কাছে যায়, বলে, নানা জান, দেখো না আমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তোমার সাহাবী আমার বাবা আমাকে টিপ মেরে ধরেছিল, মুখের ভিতরে চাপ দিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম তোমার থেকে আমি কম, কোন অংশে কম না। নবী বলে, নানাজি ঠিক আছে, তোমার কথা বুঝলাম, তুমি এই কথা কেন বললা, কারণটা কি?
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও না না, আমি তোমার অল্প সাহাবীর সামনে এই কথা বলবো না। তোমার যত সাহাবীরা আছে সকল সাহাবীদেরকে মসজিদের ভিতরে তুমি জড়া করে একত্রিত করো, সকল সাহাবীদের সামনে আমি কথাগুলো বলবো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন ওই ছোট্ট বাচ্চা হুসাইনের কথা মতো সকল সাহাবীদেরকে মসজিদের মধ্যে একত্রিত করেছে। আবার হুসাইন ডাকতে বলতেছে, ও নানা জান, আমি যখন তোমার সাথে একান্তে কথা বলি, একান্তে সময় কাটাই, আমি তোমার কোন জায়গায় বসে বসে কথা বলি? নানা জান ডাক দিয়ে বলে, রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও হুসাইন, তুমি যখন আমার সাথে একান্তে কথা বলো, আমার বুকের উপর বসে বসে কথা বলো। বলেন না সুবহানাল্লাহ। আবার হুসাইন ডাক দিয়ে বলতেছেন, ও নানা জান, এখানে তোমার সকল সাহাবী উপস্থিত, তাহলে তুমি শুয়ে পড়ো, তোমার বুকের উপর আমি বসে বসে কথাগুলো জবাব দিব। সুবহানাল্লাহ কইবেন না? দাম আছে না নাই? এই হুসাইনের দাম আছে না নাই? আবার সকল সাহাবীদের সামনে আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে পড়েছেন, হুসাইন বুকের উপর চলে বসছে। এবার নবী ডাক দিয়ে বলতেছে, নানা জান, ও হুসাইন, তুমি কেমনে বললা? আমার থেকে তুমি কোনো অংশই কম না। বলতেছে, হ্যাঁ, আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব। নবী তখন ডাক দিয়ে বলল, এবার হুসাইন ডাক দিয়ে বলছে, মানিল আমজাদ ইলাল্লাহ। ও নানা জান, আল্লাহর কাছে তুমি নানার দাম বেশি না হুসাইনের দাম বেশি? এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আনাল আমজাদ ইলাল্লাহ। আল্লাহর কাছে আমি পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহির দাম বেশি। এবার হুসাইন ডাক দিয়ে বলে, না না, আমি তোমার থেকে তোমার থেকে বেশি আল্লাহর কাছে আমি হুসাইনের দাম বেশি। সুবহানাল্লাহ, কত বড় কথা বলে ফেলছেন। এবার উমর আবার গরম হয়ে গেছে, খাড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছে, তুমি কি বললা? এবার হুসাইন ডাক দিয়ে বলতেছে, নানা জান, নানা নাতি কথা বলতেছে, এই লোকটা কেন বারবার ডিস্টার্ব করে বসতে বলো? আবার নানা জান ডাক দিয়ে বলেন, ওমর, ইজলিস, তুমি বসে যাও, উস্কুত, তুমি চুপ হয়ে যাও, কথা বলিও না। আমি আর নাতির সাথে কথা বলতেছি, তুমি কিছুই বলিও না। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও নানা জান, আমার বাবা যে আমাকে টিপ মেরেছে, আমার বাবা কি জানে আমি কি? আমার মর্যাদা সম্পর্কে আমার বাবা কি জানে? আমার বাবা যদি আমি হুসাইনকে চিনত, তোমার সাহাবীরা যদি আমাকে চিনত, আজকে তোমার সাহাবীরা আমাকে বাধা দিত না তোমার কাছে আসতে। আমার বাবা আলী যদি আমাকে চিনত, আমার মুখ টিপ মেরে ধরতো না। আমার মর্যাদা সম্পর্কে কেউ জানে না। বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজি বুকের উপরে বসে নবীকে প্রশ্ন করলাম, ও আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লাহ আলামিন, তোমার বাবার নাম কি? নবী ডাক দেব, আমার বাবার নাম আব্দুল্লাহ। ঠিক আছে, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার বাবা শুধু আব্দুল্লাহ পর্যন্ত খামতো। ও পয়গম্বর, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার বাবাকে কিছু সংখ্যক মানুষ চিনে, কিন্তু আমার বাবার নাম কি জানোনি? আমার বাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আসাদুল্লাহিল গালিব, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বাতিলের বাঘ বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। ও নানা জান, তোমার কাছে প্রশ্ন, বলো দেখি, তোমার বাবা আল্লাহর কাছে দাম বেশি না আমার বাবা দাম বেশি? সুবহানাল্লাহ। আবার নানা রাগ দিয়ে বলতেছেন, ও হুসাইন, কোনদিন আমি এরকম চিন্তা করি নাই। বাবার সাথে হিসাব মিলাইতে হবে, তোর বাবার সাথে আমার বাবার হিসাব মিলাইতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, আমি নবীর বাবার থেকে তোর বাবার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় প্রশ্ন, নানা জান, বলো দেখি, তোমার মার নাম কি? আবার নবী ডাক দিয়ে বলে, আমার মার নাম আমেনা। আমেনা, তোমার মার বাড়ি কোথায়? মদিনায়। এর থেকে আর বেশি কিছু না। কিন্তু তুমি জানোনি আমার মা কাকে বলে? জানোনি? আমার মা হইছে রাহমাতুল আলামিন, সকল নবীদের সর্দার, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতি সকল মহিলাদের সর্দারনি হবে, তিনি হইছে আমার মা ফাতেমা। বলেন না সুবহানাল্লাহ। ও নানা
নানা এবার বলো দেখি তোমার মার দাম বেশি না আমার মার দাম বেশি? বলেন না সুবহানাল্লাহ। এবার নবী ডাকতে বলতেছে, ও নাতি, আল্লাহর কাছে আমার মার থেকে তোর মার দাম কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এবার আবার ডাকতে বলতেছে, ও নানা জান, শেষ প্রশ্ন তোমার কাছে, এবার বলো দেখি তোমার নানার নাম কি? সুবহানাল্লাহ কইবেন না? নানা জান তোমার নানার নাম কি? বলতেছে আমার নানার নাম আব্দুল ওয়াহাব জওহরি। আব্দুল ওয়াহাব জওহরি মানে স্বর্ণের ব্যবসা করত। ওয়াহাব নামে মদিনার কিছু মানুষ চিনে, কিন্তু তুমি জানো নি আমার নানার নাম কি? সুবহানাল্লাহ কইবেন না? ও নানা, আমার নানার নাম জানো নি? আমার নানা আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে লৌহ কলম আরশ আজিম কিছুই সৃষ্টি করতো না। আমার নানাকে সৃষ্টি না করলে এই দুনিয়া কিছুই সৃষ্টি করতো না। আমার নানা সম্পর্কে আল্লাহ তাআলা বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল নবীতে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নানার সম্পর্কে আল্লাহ তাআলা বলছে, লাকাদ কানাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নানার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছে, যিনি শাফায়াতের কান্ডারি হবে, যিনি সকল নবীদের নবী হবে। এবার তুমি নানা ডাক দিয়ে বলো তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? সুবহানাল্লাহ। আবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া হুসাইনকে বারবার চুমু খার বলে, ও হুসাইন, আল্লাহর কাছে তোর নানার দাম কোটি কোটি গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। এবার হুসাইন ডাক দিয়ে বলে, নানা যান, এবার তুমি বলো তোমার দাম আল্লাহর কাছে বেশি না আমার দাম বেশি? সুবহানাল্লাহ কইবেন না? আবার নবীজি ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নাতি, আজকে তর্ক বিতর্কে আমি তোমার কাছে হেরে গেলাম। ও হুসাইন, তোর দাম আমি নবীর থেকে আল্লাহর কাছে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমার হুসাইন রে তোমরা চিনতে পারো নাই। আবার হুসাইন তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, ও বাবা আলী, আমার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমার ওজন কত তুমি জানো নি? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় বসে থরথর করে কাঁপতেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতেছে, কথা বন্ধ হয়ে গেছে। এবার ডাক নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমার হুসাইনের দাম কত জানো নি? আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আর যেমন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নবী ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা শুনো, আমি যখন নামাজের ভিতরে চলে গেছি, আমি সেজদায় চলে গেছি। সেজদায় যাওয়ার পর এই হুসাইন আমার গালের উপর উঠে বারবার বলে, ও ঘোড়া তুমি চলো, ঘোড়া চলো। সুবহানাল্লাহ কইবেন না? অথচ নামাজ পড়তেছে কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন। এইভাবে যখন বলতেছে ঘোড়া তুমি বারবার চলো, এবার নবীজি নামাজের ভিতরে মনে মনে ভাবতেছে, আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছি। হুসাইন আমার কাঁধের ভিতরে উঠছে, হয়তো আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় কিনা। নবী নামাজের ভিতরে মনস্থ করলো হুসাইনকে টান দিয়ে নামায় দিবে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে জিবরাইলকে পাঠাইলো, যাও যাও বন্ধুর কানে কানে বলে দাও আমি হুসাইনকে ভালোবাসি। নবী যেতে করে সেজদা থেকে না উঠে হুসাইনকে নিয়ে ঘোড়ার খেলে খেলে। সুবহানাল্লাহ কইবেন না? দাম আছে না নাই? হুসাইনের দাম আছে না নাই? নবী আল্লাহর জন্য নামাজ পড়তেছে, হুসাইন নামাজের ভিতরে ঘোড়া খেলে। আল্লাহ বলে, আমি এই খেলা আমি নিজে দেখি। সুবহানাল্লাহ। এই খেলা কে দেখে? নিজে দেখতেছে। এই জন্য বাবাজি আমার, হুসাইনের দাম অনেক আল্লাহর কাছে বেশি। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 10 মুহররমে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করছে। করছে না? কি বলেন? কেন করছে? ক্ষমতার জন্য? হুসাইন রাদিয়াল্লাহু কি এই চেয়ারের লোভী ছিলেন? গদির লোভী ছিলেন? একটাই কারণ ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতেন এজিদ হচ্ছে একটা মদখোর, নেশাখোর, জিনাখোর, লম্পট, বাটপার। এরকম লোক যদি
যেই চেয়ারে বসে আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্র পরিচালনা করছে, ওই চেয়ারে যদি মদখোর জিনা করে লোক বসে যায়, ওই রাষ্ট্রে 12টা বেজে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিনি চেয়েছিলেন যে এই পাক পবিত্র চেয়ারটাকে কোনো জিনাখুরের হাতে, কোনো মদখুরের হাতে, কোনো নেশাখুরের হাতে দেওয়া যাবে না। এই জন্য তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য, তিনি বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য তিনি সেই কারবালা ময়দানে গিয়েছিলেন। সেই কারবালার পানি কত কুকুর বিড়াল খেয়েছে, কিন্তু আল্লাহ নবীজি দৌহিত্রকে খেতে দেয় নাই। কথা বলে